কারণ একবারে এমনি দিন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা। তাহিরি শান তারা বুঝতো না। এটা কেডা কেডা তোর কলিজাটা কত বড় রে। এই গিয়াসউদ্দিন তাহিরি থেকে শুরু করে আরো কিছু বাউল বুষ্টম আছে, তারা স্টেজে গান করে, স্টেজে ডিজে বাজায়, ডিজে জিকির করে। তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবি না। কত দোয়া করছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। হে তো আল্লাহ বারেক লানা ফি বিড়ি টানা। মদিনা মদিনা আসে কমিনের টি শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। 40 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। বসেন বসেন বসে যান। একটু চা খাচ্ছি, চা খাবো, খাই একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। এই যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, দেখেন চক্কের চক জায়গা পড়ে রয়েছে। পাশে আড়ালিয়া এবং আবদুল্লাপুরের মাঝখানে বিশাল এক চক। এই চকের মাঝখানে দিয়ে একটা রাস্তা, এই রাস্তাটা বহু বছর ধরে এভাবে পড়ে আছে, যেখানে গাড়ির কোনো ব্যবস্থা হচ্ছে না। দেখেন এখানে প্রেগনেন্ট যে মহিলারা এবং মুমূর্ষ অবস্থায় যারা আছে এবং অসুস্থ ব্যক্তি এবং সিজারের ব্যক্তিরা, মহিলারা, সর্বোপরি তাদের যে কষ্ট হয় এই রাস্তা দিয়ে চলাফেরা করা। আর আপনারা দেখতে আছেন এই যে আপনাদের মাঝে যাকে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, কত কষ্ট হচ্ছে এই লোকটার সারা জীবন চলাফেরা করা। তো আল্লাহ তাআলা কত মানুষকে কত অসুবিধায় রাখছেন, কত দুঃখে রাখছেন, কষ্টে রাখছেন। কারো আল্লাহ পাক কতভাবে মানুষ তৈরি করেছেন। আল্লাহ পাক কাউকে 2 পা দিয়েছেন, আবার 2 হাত দিয়েছেন, 2 চোখ দিয়েছেন, 2 কান দিয়েছেন, আবার কানের শক্তি দেন নাই, আবার চোখের আলো দেন নাই, আবার 2 পা নাই, 1 পা নাই, 2 হাত নাই, 1 হাত নাই। আল্লাহ পাক বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে এই তৈরি করছেন। এগুলো তৈরি করছেন মানুষকে বোঝানোর জন্য, আর যেন মানুষ এর থেকে শিক্ষা নেয়। এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা দেখো আমি সব রকমেরই তৈরি করতে পারি, বানাইতে পারি, আর দুনিয়াতে আইসা তোমরা আমাকে ভুলে গেছো। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তাআলা তো পরকালে এই জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা এক বাক্যে সবাই বলেছিলাম, ক্বালু ভালা, হ্যাঁ আমরা, ক্বালু ভালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। দেখেন এই রাস্তাঘাটগুলো দিয়ে কিভাবে চলাফেরাটা। আর আপনাদের স্ক্রিনে যাকে দেখতে আছেন তার দীর্ঘ সময় তার কত কষ্ট হয় এই লাঠি দিয়ে চলাফেরা, এই ব্যক্তির কত কষ্ট হয়। এই জন্য আপনারা শুকরিয়া আদায় করবেন। কারণ মানুষ যদি আপনি যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে উপরের লেভেলে চলে যায়, তাহলে ওই মানুষগুলো তাদের ঈমান হারা হয়ে যায়। আর যখন আপনি যে অবস্থায় আছেন নিচের দিকে তাকান, আল্লাহ আমাকে তো 2টা হাত ভালো রাখছেন, 2টা পা ভালো রাখছেন, এরপরে 2টা চোখ ভালো রাখছেন, আল্লাহ আপনার শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিচের দিকে তাকাইলে আপনার ঈমান বাড়বে। আর যদি বলেন
অমুক মানুষের এত টাকা পয়সা, আমার টাকা পয়সা নাই, অমুকের বাড়ি গাড়ি কত ভালোভাবে চলাফেরা করে, আমার টাকা নাই, হায় আফসোস, হায় কি করলাম, হায় কি করলাম। এই জন্য উপরের দিকের মানুষের দিকে তাকানো নিষেধ। আপনি যে অবস্থায় আছেন নিচের দিকে তাকাবেন। এই যে এটা হলো আপনার গজারিয়া, মুন্সিগঞ্জ গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়নের মধ্যে, অথচ বলে মানুষ প্রধানমন্ত্রী বলেছেন গ্রামকে শহর করবে, তার এটা একটা উদ্দেশ্য। লোকটির বয়স মাত্র 27। নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে দাবি করেন তিনি। এই বয়সেই 11.5 মনেরও বেশি